ধারাবাহিকতা অব্যাহত রাখছেন। আমরা আসলে নতুনভাবে আমাদের এই অফিস শুরু করছি। এখানে আমাদের অনেক অপ্রস্তুত রয়েছে, আমাদের বিভিন্ন কিছু সংকট রয়েছে, সেগুলো আপনারা সহকর্মীদের সাথে দেখবেন এবং প্রতিনিয়ত যখন আসলে আপনারা ফেনী শহরে আসবেন আমাদের এই ছোট্ট গুণিরে আপনারা ঘুমাবেন, এটা আমরা প্রত্যাশা করি। এ পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি ফেনী সাংবাদিক ইউনিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক মত প্রকাশের জেলা প্রতিনিধি জাহিদ হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি কাইন্ডলি বিভাগের সভাপতি হয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সবাইকে দৈনিক মত প্রকাশ করিয়ার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু অভিনন্দন। এই উপস্থিতি আমরা সকলে জানি, আমরা যারা সংবাদ কর্মী হিসেবে এই পেশাকে বেছে নিয়েছি, আমরা যখন সংবাদ সংগ্রহ করার জন্য যা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার মধ্যে করতে হয়, বিশেষ আমরা যখন সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে যাই তখন আমরা ব্যক্তিকেন্দ্রিক, রাজনৈতিক ব্যক্তিকেন্দ্রিক, সরকারকেন্দ্রিক বিভিন্ন এলাকা কোনো মাধ্যমে আমরা পরিস্থিতি সেই মুখোমুখির ভিত্তিতে আমরা ওটাকে মোকাবেলা করে আমরা কিন্তু একটা নিষ্ঠাবান একটা তথ্য আমরা সংগ্রহ করি, জাতির কাছে আমরা উপস্থাপন করি। যে তথ্য দ্বারা একটা হতদরিদ্র মানুষ একজন পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার জনাব আব্দুল আলিম সবুজ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাপ্তাহিক ফেনী খবরের স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ ইয়াসিন। আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দৈনিক আমার কাগজের স্টাফ রিপোর্টার সাহস লিখতে গিয়ে নিজের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়কে দূর করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের দেশের সাগররুণী সহ সারা বিশ্বের যে সকল সাংবাদিক নিহত হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এ পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি দৈনিক চিত্রের ফেনী জেলা প্রতিনিধি, ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান খান। আজকের এই ফেনী জেলা ক্রাইম প্রতিষ্ঠানে যারা হচ্ছে সবাইকে আমার ধন্যবাদ। পাশাপাশি আজকের অ্যাসোসিয়েশন আমাদের সভাপতি নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আসলে চাই যে ফেনীতে হোক, এখানে ফেনীতে অনেকগুলো ক্লাব আছে, আমরা সবাই জানি সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিটি, অনেকগুলো ক্লাব আছে। এরই মাঝে যে ক্লাবটা আসলে হয়েছে আমাদের কাছে আমরা এখানে মেম্বারশিপ পাইছি। আমরা চাইবো যে আগামীতে সবার সাথে সব ক্লাবের তাল মিলিয়ে আমাদের ক্লাবটা সুন্দর করে আমাদের সবাইকে আশা রাখি সভাপতি সমাজ সবাইকে আমাদের কিছু অনুরোধ করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনারা জানেন ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আসলে কারো প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিপক্ষ নয়। সারা দেশের মতো বিশেষ করে রাজধানীর মতো ফেনীতে অসংখ্য সংগঠন আছে, আমরা অনেকেই একাধিক সংগঠনের সাথে যুক্ত আছি। সেই হিসেবে আমরা মনে করি যে আমাদের একজন সহকর্মী, সেটি আমাদের সদস্য হোক বা না হোক, তিনি আমাদের সহকর্মী বন্ধু, আমরা সেই চোখে দেখবো এবং যে কোনো সহকর্মী বিপদে আমরা পাশে এগিয়ে যাবো সেই প্রত্যাশায় রাখছি। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, দৈনিক জনপ্রিয় সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার সম্মানিত স্টাফ রিপোর্টার জনাব মানব ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি সাপ্তাহিক ফেনী শক্তি সম্মানিত স্টাফ রিপোর্টার, ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক, ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রচারক প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ ফারুক ভাই। ফেনী জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আজকে আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি হিসেবে আছেন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, গণমাধ্যম দৈনিক গণমাধ্যম পত্রিকার সম্পাদক, প্রকাশক
বাংলাদেশ প্রতিদিনের ফেনী জেলা প্রতিনিধি, ফেনী প্রত্যয়ের সম্পাদক সিদ্দিকাল মোহাম্মদ ভাই, আমরা অত্যন্ত আনন্দিত। আমাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে উনি ফেনী জেলার সাংবাদিকতার যে গণতন্ত্র স্বাধীন নির্বাচন করে উনি নির্বাচিত হয়েছেন। আবার ওনাকে ধন্যবাদ। উনি এখানে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ওনার একজন সাংবাদিক এখানে উপস্থিত। আমাদের ভিতরে আমরা যেটা সত্য, আমি দীর্ঘদিন অনেক পত্রিকার সাথে আমি সম্পাদকের সাথে কাজ করে আসছি। আমাদের এখানে আমাদের সাংবাদিকদের ভিতরে কিছু কোনো হীন মানসিকতা আছে। একজনকে একটি হিংসা করে, ও কিসের সাংবাদিক, ও কখন আসছে, ও কিসের নতুন কখন আসলো। এই সাংবাদিকতা তো কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি, কেউ রাতারাতি কোনো ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি করে আসেনি। তো আসছে সবাই লেখনের মাধ্যমে, কারো সিনিয়রের মাধ্যমে, কোনো সম্পাদকের এই সাথে কাজ করে। আমি